আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের এই মেশিনটা একটু সমস্যা হয়েছে। এটা হচ্ছে আপনার চেইনটা ঘুরে না, একটা চেইন ঘুরে আরেকটা চেইন জ্যাম হয়ে আছে, এবং চেইনটা এদিকে একটু বাইরের দিকেও আছে। তো এটা আমার যতদূর মনে হয় ভিতরে সুতা অথবা লুপ লাইন পেঁচাই গেছে। তো এখন হচ্ছে আমি এটাকে পুরোপুরি রিমুভ করব সবগুলি পার্টস এবং হচ্ছে চেইন পুরো সেটআপটাকে আমি খুলে ফেলবো, খুলে ক্লিন টিলিন করে তারপর হচ্ছে আবার ফিটিং করব। তো প্রথমত হচ্ছে যে আমাদের সামনের এই অংশটা খুলতে হবে। এটার জন্য হচ্ছে আমার সেন্সরের কেবলটা আর হচ্ছে মিটারের যে কেবলটা ওগুলোকে খুলে নিব। তারপর হচ্ছে এটার নিচের থেকে অ্যালিঙ্গি দিয়ে 4 মিলি যে অ্যালিঙ্গি ওটা দিয়ে খুলে নিব। তো তারপরে হচ্ছে আমার সামনের চেনটা খুলতে হবে। এখানে দুইটা চেন যেহেতু পাশাপাশি, সামনের চেনটাকে আগে খুলে নিব, তারপর হচ্ছে পিছনের চেনটা। এর জন্য হচ্ছে যে এখানে সাপোর্টিং কিছু নাট থাকে নিচের দিক থেকে, এবং উপরের দিক থেকে হচ্ছে অ্যাডজাস্টার কিছু নাট থাকে। তো এগুলোকে দেখে দেখে হচ্ছে খুলে নিতে হবে। খুবই সাবধানতার সাথে খুলতে হবে যেন বড় ধরনের কোনো প্রেশার না আসে। তবে এই মেশিনটা হচ্ছে এই ফ্যাক্টরিতে আসার পরে আগে কখনোই খোলা হয়নি এবং হচ্ছে ক্লিন করা হয় নাই। এমনিতে উপর থেকে যতটুকু সম্ভব ছিল ক্লিন করা হয়েছিল। আজকেই প্রথম এই মেশিনটা খোলা হচ্ছে। তো আমিও খুব সাবধানতার সাথে খুলছি, এবং যেহেতু আর কখনো খোলা হয় নাই, স্ক্রুগুলো খুব টাইটভাবে লাগানো ছিল। এখন হচ্ছে আমার খুলতে কিছুটা ব্যাক পেতে হয়েছে, যেহেতু ওখানে একদম চাইনিজ ফিটিং ছিল এটা। তো আমি ধীরে ধীরে এগুলোকে খুলবো, এবং হচ্ছে আমার কিছুটা ভিডিও স্কিপ করে দিতে হবে এই জন্যে, কারণ ভিডিও করে যদি কাজটা করতে যাই আমার কাজটা অনেক সময় লেগে যাবে, কারণ ভিডিও করতে হবে তারপর কাজটা করতে হবে, একটু সময়ের ব্যবধান, সময় বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি ভিডিওটা কিছুক্ষণ পর স্কিপ করে দিব, কারণ আমাদের কিছু প্রোডাক্ট আজকে ডেলিভারি যাবে। তো হোয়াইট কালার প্রোডাক্ট যেহেতু এবং এটা খুব আর্জেন্ট, সেই ক্ষেত্রে হচ্ছে আমি এটা এখন খোলা পর্যন্ত দেখাবো, আমি ফিটিংটা হচ্ছে স্কিপ করে দিব, কারণ যেহেতু এটা খোলা যাবে তখন ফিটিংটাও খুব ইজি। জাস্ট ফিটিং করাটা খুব বসে দিতে পারবে এটা যে কেউ। তো এখানে হচ্ছে আমি চেনটা খোলার পরে আমি অনেক ডাস্ট পেয়েছি, অনেক সুতা পেঁচানো ছিল। ইভেন হচ্ছে যে সমস্যাটা পেয়েছি সেটা হচ্ছে এটার যে প্রিমিয়াম ছিল, প্রিমিয়াম বুশ, ওই প্রিমিয়াম বুশের যে গাইড নাট থাকে ওই নাটটা হচ্ছে লুজ হয়ে একদম এটা পড়ে গেছিলো। তো পরবর্তীতে আমি করছি কি, এখানে অন্য একটা নাট দিয়ে দিছি, এবং হচ্ছে এটাকে যেহেতু খুলছি আমি একদম সম্পূর্ণ ক্লিন করছি। যত ধরনের সুতা ছিল এবং দুইটা লুপ লাইনও পাইছি এটার ভিতরে, সবগুলো হয়তো ভিডিওতে ক্যাপচার করতে পারিনি সময় সংকটের কারণে। তবে এটা খোলা এবং ফিটিং করা খুব বেশি কঠিন কিছু না। যারা হচ্ছে এই ধরনের কাজগুলি জানেন বুঝেন, আপনাদের খুব বেশি সময় লাগবে না, শুধুমাত্র বেসিক নলেজটুকু থাকলে হয়ে যাবে। কিন্তু এখানে অ্যাডজাস্টের কিছু ব্যাপার থাকে, সেগুলি হচ্ছে আপনারা মেশিনটা খোলার সময় একটু খেয়াল করে নেবেন। যখন ফিটিং করবেন সেই অ্যাডজাস্টগুলি যেন বরাবরের মতোই থাকে, যেন অ্যাডজাস্টগুলি নষ্ট না হয়, বা আপনাদের না হয় যদি অ্যাডজাস্টগুলি আপনি মনে রাখতে না পারেন তাহলে কিন্তু আপনার মেশিনটা ফিটিং করার পরে পুনরায় আবার অ্যাডজাস্ট করতে হবে, সেটা একটু সময় লাগে আর কি। এটা মনে হয় না যে কঠিন কিছু, চাইলে আপনারাও করে নিতে পারবেন। এবং আমার সমস্যাটার কথা তো আমি বললামই, যে চেনের মধ্যে আমি হচ্ছে দুইটা লুপ লাইন ছিল পেঁচানো, এবং হচ্ছে ওই লুপ লাইন পেঁচানোর কারণে হয়তো বা ওই গাইড নাটের সাপোর্টিংটা ছাইড়া দিছিল। তো আমি ওখানে আবার পুনরায় একটা গাইড নাট ফিটিং করছি, এবং হচ্ছে এগুলোকে ক্লিন করে ফিটিং করে দিছি। তো বাকি ভিডিওটা আমি স্কিপ করে দিছি এই কারণে, ভিডিওটা লম্বা হয়ে যাবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের প্রোডাক্টটা আর্জেন্ট ডেলিভারি যাবে, যার ফলে ভিডিও করতে গেলে আমার সময় একটু বেশি লাগবে, সেক্ষেত্রে আমি ওই ভিডিওটা আর করি নাই। তবে আপনারাও সাপোর্ট দিলে আমি এই ধরনের আরও ভিডিও দিব বিস্তারিত। আর এই ভিডিওটার আরেকটা পার্ট আমি করব হচ্ছে সেন্সরের কাজটা নিয়ে। এক ভাই জানতে চেয়েছিলেন, চেষ্টা
করব পরের ভিডিওটা দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কী ধরনের ডাস্টগুলি দেখা যাচ্ছে এখানে। তো এই ছিল আজকের এই ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এখন ফিটিং করব, সেটা আমি ভিডিও স্কিপ করে দিব। তো ধন্যবাদ সবাইকে, ফিটিং কমপ্লিট হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে আবার কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।